আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব গার্মেন্টসের নতুন অপারেটর যারা আছে তাদের অনেক কিছু জানা থাকে না। এই বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করছি। কিভাবে আপনারা ইন্টারভিউ দিবেন, গার্মেন্টসের গেটে যে দাঁড়ানোর পর অপারেটর আর হেল্পারগুলো একসাথে থাকে, তখন পিএম স্যার আইসা কিভাবে বাছাই করে আমরা ভাইবা ইন্টারভিউটা কি জিজ্ঞাসা করে কি এই বিষয়ে কথা বলতেছি। প্রথম অবস্থা আপনার প্রয়োজনীয় কাগজপাতি ভোটার আইডি কার্ড সব নিয়ে দাঁড়াবেন। দাঁড়ানোর পর সেলার একসাথে, মেয়েরা আরেক সাইডে, দুই সাইডে বাক করিয়া ওরা লুক নিবে। তখন আপনি কি করবেন, জিজ্ঞাসা করবেন যে আপনি কি মেশিনে অপারেটর। পিএম কিংবা এডমিনের লোকজন জিজ্ঞাসা করবে কি মেশিনে অপারেটর। আপনি হয়তো ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখছেন কিংবা আগে হেল্পারই করছেন। এখন ঘটনা হচ্ছে ভিতরে কিন্তু যে কোনো প্রসেসের একটা টার্গেট থাকে। যেমন স্লিপ জয়েন একটা অপারেটর করতে পারে 120 পিস, 30 পিস, 100 পিস করতে পারে। এখন আপনি যদি বলেন আমি স্লিপ জয়েন পারি, তো উনি জিজ্ঞাসা করাতে আপনারা বুঝতে পারবো, আমি সঠিক করে বলতে হইব যে আপনি যদি বলেন যে আমি 30 পিস পারি, তাহলে তবে অপারেটর না, কথা দিয়ে বোঝা যায় অপারেটর না। আপনার বলতে হবে 100 পিস কিংবা 120 পিস। এটা ভিতরে রানিং প্রোডাকশন হয়, প্রোডাকশনের জন্য মিলিয়ে বলতে হবে। এখন আপনি একটা প্লেন মেশিন অপারেটর একটা মেয়েকে জিজ্ঞাসা করলো, এই তুমি কি মেশিন অপারেটর? বললো স্যার আমি তো প্লেন মেশিন চাইতে পারি। যে প্লেন মেশিনের কটা প্রসেসের নাম বলো। প্লেন মেশিনের প্রসেস হচ্ছে টেপ জয়েন, পকেট জয়েন, মুন জয়েন, পেচিং জয়েন, তারপরে আরো বিভিন্ন রকমের প্রসেস আছে। এগুলো প্রসেস পকেট জয়েন পারলে মোটামুটি একটা ভালোই প্রসেস। তখন জিজ্ঞাসা করো পকেট জয়েন তুমি কত পিস পারো, টেপ জয়েন কত পিস পারো, লেভেল টপসিং কত পিস পারো। এখন লেভেল টপসিং আপনার গার্মেন্টসের ভিতরে একটা টার্গেট আছে যে কত পিস করা যায়। আর আপনি যদি বলেন যে আমি না জানা থাকে, তাহলে তো আপনি বলতে পারবেন না। লেভেল টপসিং করা যায় প্রতি ঘন্টা 150 পিস 250 পিস পর্যন্ত করা যায়। এখন আপনি যদি বলেন 100 পিস পারি, তাহলে পিএম স্যার মনে মনে জানবেই অপারেটর না। এই জন্য আপনি প্রসেসগুলো জানতে হবে আর ঠিকভাবে সঠিকভাবে বলতে হবে। জিজ্ঞাসা করবে আপনারে যে আপনি এই অপারেটর কত বছর আগে চাকরি করছেন, কোন জায়গা আগে কোথায় চাকরি করছেন। প্রথমত সবার প্রথম এটাই জিজ্ঞাসা করবে আপনি কোথায় চাকরি করছেন। তখন আপনি বলতে হবে আগের ফ্যাক্টরির নাম বলতে হবে। আগের ফ্যাক্টরি আপনি কত বছর চাকরি করছেন, পিএম এর নাম কি, এগুলো জিজ্ঞাসা করে বলে থাকে অনেক সময় চর্চা করার জন্য, জানার জন্য যে আসলে কি অপারেটর না হেল্পার। অপারেটর যারা আছে বলতে পারে, হেল্পার যারা আছে বলতে পারে না। এই জন্য আপনি বলতে হবে আগে কত বছর চাকরি করছেন, যে আমি যমুনা গার্মেন্টস চাকরি করছি কত বছর, মন্ডলে করছি কত বছর, 2 বছর 3 বছর বলবেন। তারপরে জিজ্ঞেস করবে যে এই আপনার আরো কিছু সমস্যা আছে। আপনি যখন গেটে দাঁড়াবেন, দাঁড়ানোর পর আপনি পান খেয়ে যাবেন, পান খেয়ে আপনার দাঁত লাল করে থাকবেন, তখন আপনাকে নিবে না। ছেলে মানুষ যারা আছে চুল লম্বা লম্বা থাকবে, তাদেরকে নিবে না। এইগুলো আপনার খেয়াল রাখতে হবে। আপনি যখন গেটে দাঁড়াবেন তখন আপনি পান খাবেন না। পান খাওয়ার কথা যদি বলেন তাহলে নিবে না। আর ওরা জিজ্ঞাসা করবো ঠিক মতন কাগজপত্র দেখবে, এগুলো সুন্দরভাবে বলতে হবে। বই পাওয়ার কিছু নাই, সুন্দরভাবে টাস টাস করে কথা বলবেন যে স্যার আমি এইগুলো প্রসেস পারি। বিভিন্ন প্রসেস নিয়ে আমার আরো ভিডিও আছে, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আমি শুধু প্রসেস নিয়ে কি কি প্রসেস আছে, প্রসেসের বিষয় নিয়ে আমি আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।